ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ। দিকে দিকে আন্দোলনের জেরে তুলকালাম কাণ্ড। আর ওয়াকফ বিলের আঁচ এসে পড়েছে বাংলায়। রোজই জেলায় জেলায় প্রতিবাদ মিছিল চলছে। ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের জেরে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন। আর তাতেই যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন। ওয়াকফ বিলে প্রত্যাহারের প্রতিবাদে উত্তপ্ত উঠেছে মুর্শিদাবাদ জেলার সুতি এবং শামশেরগঞ্জে। এই ঘটনার জেরে ইতিমধ্যে 12 নম্বর জাতীয় সড়ক প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে আছে দূরপাল্লার ট্রেন। জঙ্গিপুর কোর্ট স্টেশনে দাঁড়িয়ে আছে আপ মালদা টাউন। নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। অন্যদিকে নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভকারীরা জমায়েত করেছে বলেও জানা যাচ্ছে। বালুরঘাটগামী নবদ্বীপ ধাম এক্সপ্রেস পথ পরিবর্তন করে ঝাড়খণ্ড দিয়ে ঘোরানো হয়েছে। সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রীরা। রোগীর পরিবার পরিজনেরা একেবারে দিশাহারা অবস্থা হয়েছে তাদের। কিভাবে হাসপাতালে যাবে সেই চিন্তায় পড়েছেন বহু যাত্রী। রবি ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসছি বহরমপুর থেকে, আমার কাছে 3টা পেশেন্ট আছে। পেশেন্ট আমাকে এখন এমার্জেন্সি কিন্তু আমাকে রিপোর্ট দিতে হবে পেশেন্টকে নিয়ে। তো এভাবে করে যে সৃষ্টি করছে এগুলো তো আমাদের সাধারণ লোকের অনেক অসুবিধা হচ্ছে। তো আমরা কী করবো, প্রশাসনের কাছে আমরা যাচ্ছি তো আমাদেরকে বলছে এখন দাঁড়িয়ে থাকো। এখন যদি 3-4 ঘন্টা যদি লেট হয়, আমার কাছে এমার্জেন্সি পেশেন্ট আছে, তো আমি কী করবো বলেন। আমাদেরকে কোনো অন্য উপায় দোক, কি কোনো বাস দোক, কি বা কোনো যানবাহন দোক, আমরা যেতে পারি। প্লিজ আপনাদের আবেদন করছি আমাদেরকে সাহায্য করবেন। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি বহরমপুর থেকে। কোথায় যাবেন? যাবো শামশেরগঞ্জ। কি বলছে স্টেশনে? এখানে স্টেশনে আমি বলছি তো বলছে কি এখন কোনো কিছু বলতে পারবো না। তো কিসের জন্য আটকে আছে, কিসের জন্য কি বলছে সেটাও বলছে না। কিছু কি শুনলেন যে কি কারণে আটকে আছে? বলছে কি শামশেরগঞ্জ আর সুতি থানা ওখানে প্রায় হিন্দু মুসলিম বলছে কি ওয়াকফ বোর্ডের সংবিধান ঝামেলার জন্য ওই হিন্দু মুসলিমের ঝামেলা। সেই কারণে কি ট্রেন চালাতে পারছেন? হ্যাঁ, তো রেলওয়ের কি ক্ষতি হয়েছে? রেলওয়ে ক্ষতি হয়েছে কি না হয়েছে আমাদেরকে বলে থাক, আমরা একটা কোনো ব্যস্ত নেব, সেটাও বলছে না। রেলওয়ের কাছে গেলাম, স্যারকে বললাম, স্যার কিছু বলছে না। শুক্রবার বিকাল থেকে সুতি এবং শামশেরগঞ্জ এলাকাতে ওয়াকফ বিল প্রত্যাহারের প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ প্রদর্শন। ঘটনার পর থেকে এখনো পরিস্থিতি রয়েছে থমথমে। অন্যদিকে জঙ্গিপুর মহকুমা বিভিন্ন রেল স্টেশনে এক কোম্পানি আরপিএফ মোতায়েন করা হয়েছে আগেই। ওয়াকফ বিলের প্রতিবাদে জঙ্গিপুরে ঝামেলার ঘটনার সামনে আসতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় রেলের পক্ষ থেকে জঙ্গিপুর মহকুমার যে সমস্ত রেল স্টেশন আছে সেই সমস্ত রেল স্টেশনে বিশেষভাবে নজরদারি চালানোর জন্য প্রচুর পরিমাণে আরপিএফ মোতায়েন করা হয়। এর জেরে বেশ নিরাপদেই রয়েছেন যাত্রীরা। ফারাক্কা স্টেশন থেকে পোড়াডাঙ্গা স্টেশন পর্যন্ত সমস্ত রেল স্টেশনে আরপিএফ বিশেষ করে মোতায়েন করা হয়। নিউ জলপাইগুড়ি থেকে এই আরপিএফ নিয়ে এসে জঙ্গিপুর মহকুমার সমস্ত স্টেশনে মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। কয়েক বছর আগে সিএএ ও এনআরসির প্রতিবাদে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার তড়িঘড়ি আগে থেকে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন রেল স্টেশনে কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ। ওয়াকফ সংশোধনী আইন পাশ ও লাগু করার প্রতিবাদে শুক্রবার দক্ষিণ 24 পরগনার আমতলায় পথ অবরোধের ডাক দিয়েছিল বেশ কয়েকটি মুসলিম সংগঠন। কর্মসূচি উপলক্ষে আঁটসাঁট পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও ছিল। নির্ধারিত সময়ের কিছু পরে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন তারা। কিছুক্ষণ অবরোধ চলার পর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উন্মত্ত জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আপনাদের সেই ছবিটা দেখালাম, রীতিমতো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। ওয়াকফ বিল বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে মুসলিম সমাজ। দিকে দিকে আন্দোলনের জেরে তুলকালাম কাণ্ড। আর ওয়াকফ বিলের আঁচ এসে পড়েছে বাংলায়। রোজই জেলায় জেলায় প্রতিবাদ মিছিল চলছে। ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভের জেরে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার এবং লোকাল ট্রেন, আর তাতেই সমস্যার মুখে যাত্রীরা। ওয়াকফ বিলের প্রত্যাহারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলার সুতি এবং শামশেরগঞ্জ। এই ঘটনার জেরে ইতিমধ্যে 12 নম্বর জাতীয় সড়ক প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ হয়ে থাকে। অন্যদিকে জঙ্গিপুর মহকুমার বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার ট্রেন। জঙ্গিপুর কোচ স্টেশনে দাঁড়িয়ে আছে আপ মালদা টাউন। নিমতিতা স্টেশনে দাঁড়িয়ে পড়েছে ট্রেন। অন্যদিকে নিমতিতা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভকারীরা জমায়েত করেছে বলেও জানা গিয়েছে। বালুরঘাটগামী নবদ্বীপধাম এক্সপ্রেস পথ পরিবর্তন করে ঝাড়খণ্ড দিয়ে ঘোরানো হয়েছে। সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রীরা। রোগের পরিবার পরিজনেরা একেবারে দিশেহারা হয়ে পড়ছেন। কিভাবে তারা হাসপাতালে যাবেন রীতিমতো চিন্তায় রয়েছেন। এক যাত্রী রবি ইসলাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসছি বহরমপুর থেকে, আমার কাছে 3টা পেশেন্ট আছে। পেশেন্ট আমাকে এখন এমার্জেন্সি কিন্তু আমাকে রিপোর্ট দিতে হবে পেশেন্টকে নিয়ে। তো এভাবে করে যে সৃষ্টি করছে, এগুলো তো আমাদের সাধারণ লোকের অনেক অসুবিধা হচ্ছে। তো আমরা কী করবো? প্রশাসনের কাছে আমরা যাচ্ছি, তো আমাদেরকে বলছে যে এখন দাঁড়িয়ে থাকো। এখন যদি 3-4 ঘন্টা যদি লেট হয়, আমার কাছে এমার্জেন্সি পেশেন্ট আছে, তো আমি কী করবো বলেন? আমাদেরকে কোনো অন্য উপায় দোক, কি কোনো বাস দোক, কি বা কোনো যানবাহন দোক, আমরা যেতে পারি। প্লিজ আপনাদেরকে আবেদন করছি, আমাদেরকে সাহায্য করে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি আসছি বহরমপুর থেকে। কোথায় যাবেন? যাবো শামশেরগঞ্জ। কি বলছে স্টেশনে? এখানে স্টেশনে আমি বলছি, তো বলছে কি এখন কোনো কিছু বলতে পারবো না। কিসের জন্য আটকে আছে, কিসের জন্য কি বলছে সেটাও বলছে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।